গার্লিক মেয়ো কার না পছন্দ বলুন। রেস্টুরেন্টে গেলেই পাস্তা, পিৎজা, বার্গার সব কিছুর সাথেই যেন এই মেয়োটা না হলেই নয়। আজকে হাতের কাছে মাত্র কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই মেয়োনিজটা বাসায় তৈরি করব। এবং এটা ফ্রিজে 15 দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। দেরি না করে চলুন রেসিপিতে চলে যায়। আমি এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি সেটা হচ্ছে লিকুইড দুধ, পাউডার মিল্ক, এখানে আমি স্বাদ মতো চিনি রেখেছি, এখানে আছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর আছে হচ্ছে রসুন কুচি, সেদ্ধ ডিম ব্যবহার করছি, লবণ পরিমাণ মতো এবং 1 টেবিল স্পুন সয়াবিন অয়েল। জাস্ট এতটুকু ইনগ্রিডিয়েন্টস, আর এখানে দিয়েছি স্বাদ মতো গোলমরিচ। এই সব কিছু দিয়ে আজকে এই গার্লিক মেয়োটা করব। মেয়োতে দেখতেই পাচ্ছেন আমি কাঁচা ডিমের বদলে সেদ্ধ ডিমটা ব্যবহার করছি। অনেকেই কাঁচা ডিম মেয়োনিজে খেতে চান না, আমারও ভালো লাগে না, একটা গন্ধ করে। তাই আজকে আমি খুবই সিম্পল উপায়ে এই মেয়োনিজটা তৈরি করছি। এখানে আমি 1 টেবিল স্পুন দিয়ে রাখলাম সয়াবিন অয়েল। এরপরে আমি রসুন, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আমার গার্লিকের সাথে ধনিয়া পাতা আর কাঁচামরিচের কম্বিনেশনটা অনেক ভালো লাগে। দিয়ে দিলাম এখানে হচ্ছে স্বাদ মতো চিনি। আমি চিনিটা এখানে একটু বেশি ব্যবহার করেছি, কারণ এটাতে একটু চিনি বেশি হলে ভালো লাগে খেতে। এখানে আমি গুঁড়ো দুধ 2 টেবিল স্পুন ব্যবহার করছি। আর এখানে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো স্বাদ মতো, যেমন লবণটা স্বাদ মতো অ্যাড করে দিলাম। আর দিয়ে দেব হচ্ছে পরিমাণ অনুযায়ী গোলমরিচ। এখানে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কালো গোলমরিচটাই ব্যবহার করছি। আর এখানে যেটা করব, লিকুইড ইউএসটি মিল্ক নিয়ে নিয়েছি। এখানে আমি লিকুইড ইউএসটি মিল্ক 1/2 কাপ মতো ব্যবহার করব। এই মেয়োনিজটা কিন্তু বাসাতে এতটা চটজলদি তৈরি করে ফেলা যায় কি বলবো। আর যে কোনো ভাজা পোড়া বা স্ন্যাক্সের সাথে কিন্তু একটা ডিপিংস না হলে ভালোই লাগে না খেতে। এখন আমি জলদি করে ব্লেন্ড করে নিব। 2 থেকে 3 বার ব্লেন্ড করা মাত্রই কিন্তু আমার মেয়োনিজটা একদম তৈরি হয়ে যাবে। কাউকে যদি না বলেন কেউই বুঝতে পারবে না যে এটা বাসায় বানানো মেয়োনিজ। মেয়োনিজটা এতটা সুস্বাদু হয়েছিল যে আমি মেয়োনিজটা 2 দিনের বেশি ঘরে রাখতেই পারিনি। ব্যাস, আমার মেয়োনিজ কিন্তু রেডি হয়ে গেছে। এখন মেয়োনিজটা আমি হালকা একটু নর্মাল টেম্পারেচারে রেখে বয়মে ভরে ফেলবো এবং এটা রেফ্রিজারেটরে রেখে দেব। মেয়োনিজের এখনকার টেক্সচারটা একটু পাতলা মনে হলেও এটা যখন আপনি রেফ্রিজারেটরে রাখবেন তখন এটার টেক্সচারটা ঘন হয়ে যাবে। ব্যাস, দেখতেই পাচ্ছেন খুবই স্মুদি এবং অসাধারণ হয়েছে। আমি একটা মেয়োনিজের জারে আমার এই গার্লিক মেয়োটা ভরে রাখছি। বাসাতে আসলেই কেউই ধরতে পারেনি যে এটা আমি বাসায় বানিয়েছি, তাও আবার সেদ্ধ ডিম দিয়ে। সেদ্ধ ডিম দিয়ে এই অসাধারণ মেয়োনিজটা এখনই বাসায় তৈরি করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, এবং আমার পেজে এরকম আরও অনেক ভিডিও পাবেন, তাই সবসময় আমার পেজের সাথেই থাকবেন।